পরদিনের শান্ত সকালটা যেন নতুন জীবনের সূচনা করেছিল, কিন্তু ঝড় পুরোপুরি থেমে যায়নি। অজান্তেই অন্য এক বিপদের বীজ বোনা হয়ে গিয়েছিল। ময়ূককে পুলিশ নিয়ে যাওয়ার পর সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই বনলতার মোবাইলে অচেনা নম্বর থেকে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, সত্য লুকিয়ে রাখা যায় না, ময়ূক একা নয়। বনলতার হাত কাঁপতে থাকে। সে বুঝতে পারে অতীতের অন্ধকার এখনও তাকে ছাড়েনি। এদিকে অনুভব অফিসে নতুন একটি বড় প্রজেক্টের দায়িত্ব পায়। তার সহকর্মীদের মধ্যে কেউ একজন গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গুরুত্বপূর্ণ ফাইল হঠাৎ করে মুছে যায়, আর দোষকা চাপানো হয় অনুভবের উপর। অফিসে তার সম্মান প্রশ্নের মুখে পড়ে যায়। অনুভব মানসিক চাপে ভেঙে পড়তে শুরু করে, কিন্তু বাড়িতে কিছুই প্রকাশ করে না। লাজু লক্ষ্য করে অনুভব আগের মতো হাসছে না। তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। এক রাতে লাজু বারান্দায় দাঁড়িয়ে শুনতে পায় বনলতা কারো সাথে নিচু গলায় কথা বলছে। বনলতা বলছে, আমি আর কোনো ঝামেলায় যেতে চাই না, দয়া করে আমাদের শান্তিতে থাকতে দাও। লাজুর মনে সন্দেহ জাগে, তবে কি ময়ূকের পেছনে আর কেউ আছে? পরদিন লাজু চুপি চুপি বনলতার ফোনের নম্বরটা খুঁজে বের করে। তার এক বন্ধুর সাহায্যে জানতে পারে নম্বরটি এক প্রভাবশালী ব্যবসায়ীর, যার নাম বহু বিতর্কে জড়ানো। সেই মানুষটি নাকি ময়ূকের জামিনের ব্যবস্থা করার চেষ্টা করছে। বিষয়টা আরও জটিল হয়ে ওঠে। এদিকে অফিস থেকে ফিরে অনুভব জানতে পারে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কেউ একজন নাকি প্রমাণ দিয়েছে যে সে কোম্পানির টাকা আত্মসাৎ করেছে। অনুভব স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এটি সুপরিকল্পিত চক্রান্ত। বনলতা তখন সাহস করে অনুভবকে সব খুলে বলে যে ময়ূকের পেছনে আরও বড় শক্তি কাজ করছে, যারা তাকে ব্যবহার করে মানুষের জীবন নষ্ট করে। অনুভব প্রথমে রেগে যায়। সে ভাবে কেন এতদিন বনলতা চুপ ছিল, কিন্তু এবার বনলতা দৃঢ়কণ্ঠে বলে, আমি আর ভয় পাব না, আমরা একসাথে লড়ব। লাজু তখন সামনে এসে বলে, খিটকেল, আমরা যদি সত্যের পথে থাকি কেউ আমাদের হারাতে পারবে না। তিনজন মিলে পরিকল্পনা করে তারা সেই ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে। লাজু তার প্রযুক্তি জ্ঞান ব্যবহার করে পুরানো কল রেকর্ড আর মেসেজ সংগ্রহ করে। বনলতা সাহস করে পুলিশকে গোপনে তথ্য দেয়, আর অনুভব অফিসে নিজের নির্দোষ প্রমাণের জন্য রাত জেগে কাজ করতে থাকে। একদিন হঠাৎ সেই প্রভাবশালী ব্যক্তি নিজে তাদের বাড়িতে আসে। সে হুমকি দেয় মামলা তুলে না নিলে অনুভবের চাকরি যাবে, সমাজে তাদের মান সম্মান শেষ হয়ে যাবে। মুহূর্তটা হয়ে ওঠে টান টান উত্তেজনায় ভরা। কিন্তু এবার বনলতা আর কাঁপে না। সে সোজা চোখে তাকিয়ে বলে, আমরা আর ভয় পাই না, আপনি যা খুশি করুন। ঠিক তখনই পুলিশ এসে হাজির হয়। লাজুর জোগাড় করা তথ্যের ভিত্তিতে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। অনুভব অফিস থেকেও ক্লিন চিট পায়। আসল ষড়যন্ত্রকারী ধরা পড়ে যায়। বাড়িতে আবারও স্বস্তি ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শেষ দৃশ্যে দেখা যায় লাজুর কলেজে নতুন এক অধ্যাপক যোগ দিয়েছে, যার চোখে রহস্যময় দৃষ্টি। সে দূর থেকে লাজুর দিকে তাকিয়ে মুচকি হাসে, আর ফোনে কারো সাথে বলে, খেলা এখনও বাকি আছে। লাজু কিছু অনুভব করে, পেছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। বাতাসে যেন আবারও অজানা বিপদের আভাস ভেসে বেড়ায়।